সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ছিলেন। ধরে কয়েকদিন ব্যতীত পুরো বছর তিনি রোজা রাখতেন। পুরো বছর কি করতেন? রোজা রাখতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, ঠিক কিনা? তিনি বছরে কয়েকটা দিন বাদে সারা বছর তিনি রোজা রাখতেন। তার কাজ ছিল তিনি দর্জিগিরি করতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি এত প্রিয় হয়েছেন, তিনি সদা সর্বদা রোজা রাখতেন এবং যখন জামা পোশাক সেলাই করতেন, যেই কটা ছিদ্র করতেন সেই কয়বার আল্লাহর নাম তার মুখে উচ্চারণ করতেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারপর তিনি যে ইফতারি করতেন সেটা কোনো সাধারণ ইফতারি না, দুনিয়ার কোনো মানুষের ইফতারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি জান্নাত থেকে তাকে ইফতারির ব্যবস্থা করতে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোথা থেকে ইফতারি আসতো? জান্নাত থেকে। সেই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন প্রিয় করে নিয়েছে, আল্লাহর ফেরেশতারা বলতো, আল্লাহ আমাদেরকে একটু ছুটি দেন, আমরা আপনার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা ইফতারি করব। বলেন না সুবহানাল্লাহ? একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ছুটি আনলেন। রব্বুল আলামিন, আপনার বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি ইফতার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, যাও আমি বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি ইফতার করো। বলেন না সুবহানাল্লাহ? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের সূরতে আসলেন। যখন তিনি ইফতার আল্লাহর নবী আল্লাহর বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইফতারি করবেন, তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই আপনি এসেছেন, ভালো হয়েছে, আমরা দুইজনে আজকে একসাথে ইফতারি করব। বলেন না সুবহানাল্লাহ? ফেরেশতারা কি কিছু খায়? কথা বলেন না কেন? খায় ফেরেশতারা? কিছু খায় না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই এটা হচ্ছে জান্নাতি খাবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাতের খাবার পাঠিয়েছেন, আমরা আজকে একসাথে আমরা জান্নাতি খাবার দ্বারা আমরা ইফতারি করব। বলেন না সুবহানাল্লাহ? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ফেরেশতা, তিনি তো মানব আকৃতিতে আসছেন, এখন কি করবেন? কে আল্লাহর বন্ধু, আমার পেটে সমস্যা, আমি খাইতে পারবো না। এই কথা বলার পরে আচ্ছা ঠিক আছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ইফতারি করলেন। ওই সময় তার পরিচয় জিজ্ঞাসা সময় ইফতারি করবে, সারাদিন রোজা রেখেছে। পরে রাত্রবেলা হযরত আজরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, ভাই আমি তো আসছি আপনার কাছে মেহমান হয়, আল্লাহর কত সুন্দর প্রাকৃতিক, কত সুন্দর পাহাড় পর্বত, নদী নালা, কত সুন্দর সাগর, আমার একটু দেখতে ইচ্ছা হচ্ছে, যা আমি আপনার সাথে ঘুরতে যাব, আল্লাহর এই সুন্দর দৃশ্যগুলো দেখবো। বলেন না সুবহানাল্লাহ? হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যখন বললেন, ভাই একসাথে ঘুরতে যাব, আল্লাহর দৃশ্যগুলো দেখব, যখন ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে একটি ফলের বাগানে গেছে, যাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই
কত সুন্দর একটি ফলের বাগান, এই বাগান থেকে আমরা কিছু ফল পেরে নিয়ে আমরা খাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগান্বিত হয়ে গেলেন। ভাই আপনার পেটে সমস্যা, আমি আপনাকে সন্ধ্যাবেলায় বলেছিলাম যে জান্নাতি খাবার আমার কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছে, সেই জান্নাতি খাবার থেকে কিছু খাবার খান। আপনি সেইটা না করে আপনি উল্টা আরেকজন, যেই বাগানের মালিক আমি চিনি না কিছুই না, সেই বাগানের ফল থেকে, সেই বাগানের ফল গাছ থেকে আপনি কিভাবে ফল খাবেন জানেন না আপনি? আল্লাহ তাআলা যদি কারো বাগান থেকে কিছু খেতে হয়, আল্লাহ তাআলা অনুমতি নিয়ে খেতে বলছে, বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল সালাতু ওয়াস সালাম অনেক রাগান্বিত হয়ে গেল। যাই হোক, রাত তো শেষ হয়ে গেছে। পরের দিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু জিজ্ঞাসা করলেন, ভাই কালকে আসছেন, রাত্রি হয়ে গেছে, আপনার পরিচয়টা তো আমি জিজ্ঞাসা করলাম না, আর আপনিও আপনার পরিচয়টা আমার সাথে দিলেন না। ভাই আপনার পরিচয়টা দিলে আমি আমার ভালো হতো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু আমি হচ্ছি দুনিয়ার কোনো মানুষ না, আমি উম্মতে আপনার উম্মতের মধ্যে কেউই না। আমি হলাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে শুনে সবাই তো চমকে যায়, ঠিক না? আমার কাছে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, কি ভাই আমরা চমকে যাব না যে কি রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আসছে, অবশ্যই আমার জান কবজ করবে নাকি? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চমকে গেলেন, কালকে আসছেন আপনি এখনো আমার সাথে? যে ভাই আমি আপনার সাথে আসছি, আপনার কাছে আসছি, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন প্রিয় বান্দা, আমি আপনার কাছে আসছি আপনার বন্ধু হতে, বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বলেন, ভাই আমি আপনার সামনে আসছি, আপনার কাছে আসছি আল্লাহর কাছ থেকে ছুটি নিয়ে, যে আমি আপনার সাথে বন্ধুত্ব করব, বলেন না সুবহানাল্লাহ। আপনি তো আমার বন্ধু, যখন আপনি আসছেন তাহলে আপনি একটু আমাকে মৃত্যু করেন, তাহলে আমি বুঝবো যে মৃত্যুর স্বাদটা কেমন, বলেন না সুবহানাল্লাহ। কে আল্লাহর নবী, আপনি কি জানেন না যে আল্লাহর হুকুম ছাড়া আমি কারো মৃত্যু, কারো জান আমি কবজ করি না। আপনি আল্লাহর হুকুম আনেন, আল্লাহ যদি আপনাকে বা আমাকে যদি হুকুম করে তাহলে আমি আপনার রুহটা কবজ করবো, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, মালিক আজরাইল যখন আসছে তাহলে আমি একটু মৃত্যুবরণ হয়ে যাই, আমি একটু মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে চাই, যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের তার রূহটা বের করে নিলেন, বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে তার রূহটা কবজ করে ফেললেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আবার তার রূহটা দান করলেন, বলেন না সুবহানাল্লাহ। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই কেমন কষ্ট অনুভব করলেন? ভাই মৃত্যু এত যন্ত্রণা, মৃত্যু এমন কঠিন, যদি কোনো মানুষকে তার শরীর থেকে যদি জ্যান্ত অবস্থায় চামড়াটা খসে নেওয়া হয়, চামড়াটা যদি শরীর থেকে ছিলে ফেলা হয়, তারপরে সেই শরীরটা যদি মরিচ দিয়ে লবণ দিয়ে যদি কেঁচা হয়, তারপর যদি মরুভূমির বালুর মধ্যে যদি তাকে ফেলানো হয়, তাহলে সেই মানুষটা কেমন কষ্ট পাবে, তার চেয়েও মৃত্যুর যন্ত্রণা আরো কোটি কোটি গুণে বৃদ্ধি, বলেন না সুবহানাল্লাহ। ভাই আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করছি, আমার একটু আশা আপনি যখন আসছেন আমার সাথে বন্ধুত্ব করবে, ভাই আমার একটু জাহান্নাম দেখতে মনে চায়, বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর হুকুম আনলেন, জাহান্নামে গেলেন, জাহান্নাম পরিদর্শন করে, জাহান্নাম পরিদর্শন করে এসে
আসতে আসে বলে, ভাই জাহান্নাম কেমন? ভাই জাহান্নাম এত, এই জাহান্নাম যদি মানুষ চোখে দেখতো তাহলে মানুষ গুনার কাজ করতো না। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার একটু হুকুম করেন না, আল্লাহর কাছে বলেন আমি একটু জান্নাত দেখতে যাব, যে আমি একটু জান্নাত দেখতে যাব। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম পেয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, তখন তার ক্ষেতের নিচে তার জুতা মুবারক, তার জুতা জোড়া নিয়ে তারপর জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালামকে তিনি বলে গেছেন যে আমি জান্নাত থেকে ঘুরে আবার আমি আপনার কাছে আসবো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তিনি বুদ্ধিমানি করে জান্নাতের ভিতরে, জান্নাতের যে গাছ আছে সেই গাছের তলায় তার ওই জুতো জোড়া থুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। কি জান্নাতের ভিতরে জুতো জোড়া রেখে আসছে। তিনি তো ওয়াদা করেছিলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে যে আমি জান্নাত ঘুরে আবার আমি আপনার কাছে কি আসবো। বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি জান্নাত ঘুরছে, জান্নাত ঘোরার পরে জুতো জোড়া ওই জান্নাতের গাছের নিচে রেখে আসছে। এসে বলেন, ভাই আমি জান্নাত ঘুরে আসছি। তাহলে চলেন। কই ভাই আমি তো জান্নাত তো ঘুরে আসছি, আমার জুতা জোড়া আমি জান্নাতের ভিতরে রেখে আসছি। বইলেই হযরত ইদ্রিস আবার জান্নাতের ভিতরে দৌড় শুরু করছে। বলেন না সুবহানাল্লাহ। এখন হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে খালি ডাকে জান্নাতের, ভাই এ আল্লাহর পয়গম্বর আপনি আসেন, আমার সময় হয়ে গেছে, আমি আবার আল্লাহর হুকুম আমি আবার জান কবজ করতে যাব, আপনি একটু আসেন না। অনুনয় বিনয় অনেক করতে আছে জান্নাতের দরজায় বসে। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের মায়া হয়েছে, আইসে জান্নাতের দরজায়, কিন্তু বাইরে ভাই আপনি কেন আসেন না? আপনি জান্নাতের ভিতরে রয়ে গেছেন, আপনি কেন বের হন না? আমার তো কাজ আছে, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়ে আসছিলাম। ভাই আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা কিন্তু আপনার সাথে আমি পূরণ করেছি। আমি আপনাকে বলেছিলাম যে আমি জান্নাত করে আমি আপনার সাথে আসবো, আপনার কাছে আসবো। আমি জান্নাত করে আপনার কাছে আসছিলাম না, আসছেন। তাহলে আমি আবার যে জান্নাতের ভিতরে জুতা আনতে গেছি, এটা তো আর আপনার অনুমতিতে যাই না, গেছি? কয় না, আমি তো দৌড়ে গেছি আমার জুতা আনতে, আমি জান্নাত থেকে যাব না, আপনি চলে যান। পেঁয়াজ বাজছে। এখন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম উল্টা হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ভাই মানুষের মৃত্যু কয়বার হয়? ভাই মানুষের মৃত্যু তো একবার হয়। তাহলে আপনি আমার তো মৃত্যু করছিলেন, ঠিক না? আপনি তো আমার জান কবজ করেছিলেন, করছেন না? আমি আপনার জান কবজ করেছি। ভাই তাহলে মৃত্যুর পরে মানুষ কি করে? আল্লাহ জ্যান্ত করে। আমাকে আপনার আবার আল্লাহ আমার জ্যান্ত করছে না? আপনাকে তো আল্লাহ তাআলা জ্যান্ত করছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আল্লাহ তাআলা কি আমাকে তো আবার জীবিত করছে? মানুষের মৃত্যু মেয়াদ দুইবার হয় নাকি? আমি জান্নাত থেকে বের হবো, আবার তুমি আবার আমার কখন রূহ কবজ করবে? আমার রূহ তো তুমি কবজ করেই ফেলছো। তারপর মানুষ কি করে? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা শেষে আবার জান্নাতে যায়, ঠিক না? কাকা তুমি তো আমাকে জাহান্নাম ঘুরেই আনছো, আমি তো জাহান্নামে গেছি, আমার জাহান্নামে কি তাপকে আমার শরীরে মোটেও লাগাই নাই, আমি কি শাস্তি মোটেও ভোগ করি নাই, তাহলে আমি কি জাহান্নাম থেকেও আসছি? আর আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা যদি জান্নাতের ভিতরে প্রবেশ করে সে সারা জীবন ওই জায়গায় থাকবে। আমি ওই জান্নাত থেকে আর আমি কোনো মুসলমানকে, আমি কোন নেককার বান্দাকে আমি জান্নাত থেকে আমি আর বের করবো না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি জান্নাতে ঢুকছি আর আমি জান্নাত থেকে বের হব না। বলেন না সুবহানাল্লাহ। এখন জান্নাতে যদি কোনো মানুষ প্রবেশ করে, কোনো মানুষ জান্নাত থেকে আর বের হবে না, আল্লাহ তাআলা বেরও করবেন না। বলেন না সুবহানাল্লাহ। যারা নেককার হবে, যারা সালেহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুটা এত সুন্দরভাবে আসান করবে, এত সুন্দরভাবে দিবে, যেভাবে নবজাত শিশু তার মায়ের দুধ পান করতে করতে ঘুমে যায়, সেভাবে একজন মুমিন বান্দা মৃত্যুবরণ করে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম
তিনি এখনো জান্নাতের ভিতরে আছে, কিন্তু তিনি ঘোরাঘুরি করতে থাকবে। কিন্তু কিয়ামতের আগে আমার নবী যতক্ষণে জান্নাতের ভিতরে যতক্ষণ প্রবেশ না করবে, ততক্ষণে সে জান্নাতের কোনো ফল ফলাদি কিছু ভক্ষণ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ।